হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সেদিন হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম বড় বড় সাইজের যে চিংড়ি মাছগুলো আর ইলিশ মাছ, এগুলো খুব খেতে ইচ্ছে করছে। আমরা যেহেতু গ্রামে থাকি, সচরাচর এখানে এই বড় সাইজের চিংড়ি আর ইলিশ মাছ একদমই পাওয়া যায় না। সচরাচর কি কোনো সময়ই পাওয়া যায় না। এ ধরনের মাছ কিনতে হলে শহরে যেতে হয়। তো সব সময় তো আর শহরে গিয়ে মাছ কেনা হয় না, এখান থেকে যা পাওয়া যায় সেটাই কিনে নিয়ে আসা হয়। তো হাজব্যান্ডের কাছে আজ আবদার করলাম যে শহরে গিয়ে এই মাছগুলো নিয়ে আসার জন্য খুব খেতে ইচ্ছে হচ্ছে। তো আমার আবদার শুনে সে আর লেট করলো না। যদিও সে শহরে যায়নি, তবে তার একটা ফ্রেন্ড ওইখানেই ছিল শহরের দিকে। সে তাকে সাথে সাথেই ফোন করে বলে দিয়েছে চিংড়ি মাছ, ইলিশ মাছ আর পাবদা মাছ নিয়ে আসার জন্য। যদিও পাবদা মাছের কথা আমি বলিনি, তবে সে জানে যে আমি পাবদা মাছ অনেক পছন্দ করি আর আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। সেজন্য পাবদা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছে। তারপরেই তো সবগুলো মাছ নিয়ে আসা হয়। তারপর আমরা দুই যা মিলে বসে বসে মাছগুলোকে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে পাবদা মাছটাকেও রান্না করে নিয়েছি, সবগুলা রান্না করিনি, অল্প কিছু এখন রান্না করে নিয়েছি আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি, কারণ ফ্রেশ রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার পাবদা মাছ রান্না কমপ্লিট, উপর থেকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আর এখন কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এই ইলিশ মাছটাকে আমি তার পরদিন দুপুরবেলায় ফ্রাই করে নিচ্ছিলাম। আজ দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ফ্রাই, পেঁয়াজের বেরেস্তা, আলুর ভর্তা, আরও 2 ধরনের ভর্তা বানিয়েছিলাম, সেই সাথে আম ডাল। আহা, কি যে মজা লেগেছিল! এখন ভয়েস দিতে গিয়ে আমার আবারও জিভে পানি চলে আসছে। আমার এই আজকের আয়োজন দেখে কার কার জিভে পানি চলে আসছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর এখন আমি চিংড়ি মাছটাকে রান্না করে নিচ্ছি। প্রথমে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করতে হয় না, তাহলে আবার এটা ভালো লাগে না। জাস্ট একটু মাছের কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে কয়টা কাঁচামরিচ দিয়েছি আর বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না। দেখতে কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো বেশ লোভনীয় লাগছে। এই কষা কষা চিংড়ি মাছটা দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।